এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ও মুসা, বেলা 4টার সময় আমারে যখন আবার মার দিবে, আমি বললাম আমারে আর মারিস না। মুসা পয়গম্বর বলেন, তারপরও কি বরদোয়া দিলেন না? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে গো। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, বরদোয়াতে দূরের কথা, জিবরাইল যখন এসে বলে, নবী আমি আপনার কি উপকার করতে পারি? আমি তখন ঘাটটা কাজ করে দিয়ে বলছিলাম, তুমি আমারে কি উপকার করবা? আমার মালিকই তো আমার দিক তাকাইল না। গত কয়েক মাস আগে আমার বিবিটা মারা গেছে, মাত্র 8 দিনের ডিস্টেন্স। আমার চাচা বট গাছের মতো ছায়া, সে মারা গেছে। আমি তাইফে আসছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য। ওইখানের মানুষগুলো আমার এইভাবে মারবে, আল্লাহ চাইয়া চাইয়া দেখবে, আমি ভাবিও নাই। ঠিক আছে, তোমার আল্লাহরে বুঝাইয়া কয়ো, যদি আমারে মাইর দিয়া তার ভাল লাগে, আমি আরো মাইর খাবো, তো আমার সাথে ওয়াদা দাও আমার উম্মতকে যেন মাফ করে দেয়। জোরে 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 জোরে। আর একটা কাজ করবি রে জিব্রাইল, কি আমার এই বডিটা তুমি ভিডিও করবা। লাকির সরের উম্মত গুলা যখন ইলিয়াসুর রহমান জিহাদির মুখে তাইফের মাঠের কথা শুনে কাঁদবে গো। ও মুসা, আমি জিব্রাইলে বলছিলাম, সন্ধ্যার আগ দিয়া বলছিলাম, যখন সূর্যটা পাটে বসছে, ও জিব্রাইল আমার বডিটা তুমি ভিডিও করো। লাকির সরের উম্মত গুলা আমার তাইফের মাঠের মাইরের কথা শুনে কাঁদবে। আমি কিয়ামতের মাঠে তাদের ভিডিও স্ক্রিনে বড় পর্দায় দেখায় বলবো, দেখ আমার কি মায়ের গুলা মারছিল। আমি তারপরও কাঁদছি মালিক, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, এবার চিৎকার মারবা, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবী জান্নাতেরই দরকার নাই। আল্লাহ আল্লাহ, তোমার নবীর আশিকগুলো কান্দে দেখো। আল্লাহ এবার আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ মিরাজের সাথে, যেই সাথে তোমার নবী 5 ওয়াক্ত নামাজ লয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ যখন আনে, তখন তোমার নবীর ঠোঁট ফাটা, শরীর ফাটা, মাথা ফাটা। এই নামাজ যারা পড়বে এদের জান্নাতটা তুমি দিয়া দিবা, জান্নাতটা দিয়া দিবা। তোমার এই নবীর যারা গালি দিবে, নাইবে নবীর যারা গালি দিবে, ইমামদেরকে যারা ছোট চোখে দেখবে, আল্লাহ তুমি তার বিচার করবা। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কিন্তু আপনার উম্মতের কত সৌভাগ্য, আমি নবী হওয়ার পর আমার দরখাস্ত কবুলাই নেই। আপনার উম্মত গুলি, লাকির স্যারের উম্মত গুলা বিনা দরখাস্তে আপনার উম্মত হয়েছে। আপনার মিরাজের আলোচনা তারা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মুখে শুনবে। আল মিরাজু হাক্কুন, মিরাজের কথাগুলো সত্য। নবী তারা শুনবে আর চোখের পানি ফেলায় আপনারে দেখার জন্য পাগল থাকবে। নবী আমার বলে, মুসা রে, উম্মতের লাগিয়া উম্মতের লাগিয়া আমি কান্দি জঙ্গলায়, মাফ করে দাও ও হে মাওলা উম্মত গুনাহ। তুমি যদি মাফ নাই করবা আমার উম্মতকে, উম্মত আমার কেমনে যাবে তোমার জান্নাতে?
আব্বাজান নবীর কান্না শুনিয়া মক্কার ভূখণ্ডে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবী আপনি যখন উম্মতের এত পাগল জান, আমি ডিক্লেয়ার দিলাম ইল্লা মান তাবা, তারা জীবনে যত গুনাহ করবে ঈমান যদি ঠিক থাকে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ মাপের জন্য মেন শর্ত ঈমান ঠিক থাকতে হবে। কথা বলেন না কেন? মাজারে সিজদা দিয়া, পীরে সিজদা দিয়া, হক্কানি পীরের কাছে না যাইয়া ভন্ডের কাছে ঈমান বিক্রি কইরা হাজিগিরি মালাও আর নামাজ পড়ো যাই করো, তুমি মুসলমান না, মুসলমান না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা কবুল হওয়ার জন্য মেন শর্ত মুশরিক হওয়া যাবে না, ঈমান হারানো যাবে না। এরপরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করার প্রতিশ্রুতি আপনার উম্মত দিবে আর ভালো কাজ করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের যত গুনাহ আছে গুনাহগুলা মাফ করব তো করবই, ওই গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। পৃথিবীর কোন নবীর উম্মতকে আমি যেটা দেই নাই আমার উম্মতরে দিব। আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিলেন, আল্লাহ তুমি কি দিবা তাই কহ। আমার আল্লাহ বলে, নবী কি চাই, কি দিলে খুশি হবেন তাই কহ। আমার শাহিন ভাই যদি আজকে আমারে বলে জেহাদ ভাই আপনি কি চান, আমি যদি বলি ভাই আমার কিচ্ছু দিতে হবে না, আমার যারা আনছে দাওয়াত দিয়ে হ্যাঁ কবরস্থানে আপনি কিছু দেন, আপনার বাবা কবরে ভালো থাকবে। আমি যদি আলী ভাইকে বলি ভাই আমার কিছু দিতে হবে না, আপনি কবরস্থানে কিছু দেন, এই কথা যদি বললে আলী ভাই যদি এখানে দেয়, আমার মন বলে আমার চাইতে এই মাহাজমায় আর কেউ এত খুশি হবে না। তারপর নবী যখন বারবার বলতেছে আল্লাহ তুমি আমার উম্মতকে কি দিবা, আমার আল্লাহ কয় কি চা, আল্লাহ আমি চাই আমার উম্মতরে মাফ করে দিবা। খালি এইটুক কইছে আমারে মাফ করে দিবা আমার উম্মতরে। আল্লাহ বলে খালি মাফই করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যেই জায়গায় মাফ করব ওই জায়গায় যেন পরবর্তীতে গুনাহ করলে আবার ওই জায়গাটা পরিপূর্ণ করার জন্য নেকের দরকার হইতে পারে, ওইখান থেকে নিয়ে আবার খরচ করবে, গুনাহ যদি হইয়াই যায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনার জায়গাটারে আমি ভরপুর করে দেব নেকির দ্বারা, যা দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি দেই নাই। তো এই নবীর বান্ধবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর জন্য কান্দার দরকার আছে না নাই? এবার রেডি হন, রেডি রেডি। দেখবো আমার আশেকের নবী কয়জন আছে। খালি মিলাদের আশেক আর জিলাপির আশেক, হুইয়া বইয়া কাইতইয়া সিতইয়া আর মিলাদ রে। হালাকে আশেক কয়জন নবীর এবার প্রমাণ হয়ে যাবে। রেডি রেডি। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরলেন, জড়াই ধরে এবার আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম যখন জড়াই ধরছে, মুসা আলাইহিস সালামের হাতটা নবীর পিঠে গেছে কি যায় নাই? যায় নাই। আমার শাহিন ভাই যখন আমার বুকে বুক লাগাইছে, তার আমার হাতটা কিন্তু তার পিঠের মধ্যে গেছে, তার হাতটা কিন্তু আমার পিঠে গেছে। এবার কানবেন। যখন মুসা আলাইহিস সালাম পিঠে হাত দিছে, দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই গোশতের টুকরা গুলা যখন হাত দিছে, নবী লাফ দিয়ে উঠছে। নবী আপনার এই পিঠের মধ্যে এইগুলা কি এর মার্বেলের মতো উঁচা হয়ে রয়েছে? মুসা, আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে, এই আসার আগে আমি 1 মাস আগে তায়েফে গেছিলাম, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে, এটার জন্যই আমি আপনাদের বলছি। মুজারে আমি আল্লাহর বাড়িতে আসার আগে আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, আমি 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি। বুঝা
রাত যখন 2:30 বাজে আমার পালক পুত্র জায়েদ বলে, আব্বা তায়েফের অবস্থা বেশি ভালো না, চলেন আগামীকালকে চলিয়ে যায়। হে আমার লাকির শরের বাইরা রে, কেরানীগঞ্জের মডেল থানার বাইরা আমি যখন আমার ছেলে জায়েদকে বললাম, জায়েদ রে যদি না যাই কি হবে? আব্বা আমি শুনতে পাইছি বনে সায়েদ আর বনে সাকিম গোত্রের মানুষগুলা তোমার মারতে মারতে বেহুশ করে ফেলবে। বাজান যার গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই গো, আমার নবীরে যদি মাছি পড়তে একটা চুমা দিয়ে চলিয়ে যাইতো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। ওই মানুষটার মা বাবা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো। আমি জানি না শাহিন ভাইয়ের মতো কার বাবা নাই রে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও আল্লাহ তোমার এত বড় বানাবে, সারা দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল থাকবে। বাজান আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করছি, লন্ডনের মতো জায়গা আমি গুনাহগারকে আল্লাহ নিছে গো, চায়নার মতো জায়গা আল্লাহ আমাকে নিছে, পৃথিবীর যত জায়গায় গেছি যখনই মানুষগুলো আমারে ভালোবাসা দিয়া বুকে টাইনা নেয় গো, তখনই মনে পড়ে যায় আমার জনম দুঃখিনী মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। এই যে শাহিন ভাই এত বড় হওয়ার পিছনে আজ থেকে 30 বছর আগে শাহিন ভাই এই স্থানে আসবে কোনোদিনও কল্পনা করে নাই, কলেজ যাওয়া নাই বাজান, এই পর্যন্ত আসছে তার মায়ের দোয়ায় তার বাবার দোয়ায়। হে যুবক তুমি যদি জীবনে বড় হইতে চাও মায়ের কথা মনে করে কাঁদবা, বাবার কথা মনে করে কাঁদবা। এই যে তোমাকে চেয়ারম্যান আমার ডান পাশে বসা, এই আলী চেয়ারম্যানের ইতিহাস খুলিয়া দেখ, অবশ্যই তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। ইলিয়াসুর রহমান জিহাদির পুরো অ্যাকাউন্টটা ভরা তার মায়ের দোয়া। এই যে তোমাদের সভাপতি আজকে এত বড় বুজুর্গ হয়েছে একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। 11টা ছেলে 10টা ছেলে সব হাফেজে কোরআন, মওলানা, মুফতি, একমাত্র তার চোখের পানির খাতিরে হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ যুবক এই কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, তোরা কোনদিন মা বাবার সাথে বেইমানি করিস না, কোনদিন মায়ের কষ্ট দিস না। এই দরদিনে কোনদিন তোরে আমার পয়সার জন্য আর খাবারের জন্য তোরে আমারে বড় করে নাই, যতদিন তোরা আমার পিছনে শ্রম দিছে একমাত্র বিনা পয়সায় দিছে। কথা কর না কেন? এবার কানবি আমার নবীর কথা শুই না। এই মুসা আলাইহিস সালাম যখন বলে, নবী গো আপনার পিঠে এগুলো কিসের দাগ? হে মুসা, মুসা তাহলে শোন মুসা, তায়েফের ছেলেগুলা সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমি নবীরে মারছে। এই যে দেখতেছ মুসা আমার ঠোঁটটা প্রথম ফাটা, তায়েফের একটা ছেলে এসে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায়, এরপরে একটা ছেলে দৌড়ে আসি এত বড় একটা পাথর দিয়ে এমন জোরে বাড়ি দেয় রে মুসা, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছিলাম, আমি জমিনে গড়ায় পড়ে গেলাম গো। আমারে মারতে 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 পাথরের নিচে ফেলে দিল,
এই যে শাহিন ভাইয়ের কাছে, হাজী সাহেবের কাছে জিগাও, এই যে তোমাদের সভাপতি আল্লাহর ওলির কাছে জিগাও, তাইফের মাঠে এখনো পর্যন্ত বনি সাইদ গোত্রের মানুষের এখনো তারা বাজান গরু চড়ায়, হাতি চড়ায়, মহিষ চড়ায়, তারা ভালো কোনো কাজে লাগে না। কেন জানোনি? বনি সাইদের গোত্রের লোকেরা জীবনে কোনোদিন ভালো চাকরি সৌদি গভর্নমেন্ট দেয় না। কেন জানো? ওদের পর আমার নবীর বর্দ আছে, ওদের পরে আমার নবীর বর্দ আছে। আল্লাহ দেখো, তোমার নবীর কথা শুনে যারা এখন কান রাখো, ও মুসা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করলো, আমি পাথরের নিচে পড়ে গেলাম, আমার শরীরের এমন কোন জায়গা নাই আমারে মারে নাই রে মুসা। মুসা আমার মাথাটা এমন কোন জায়গা নাই আমারে মাইরে ফাটায় দেয় নাই। বাজা জীবনে কোনদিন আমার নবীর গায়ে একটা মাছিতে কামড় দেয় নাই, মশায় কামড় দেয় নাই। আজকে যেই মানুষটা একটা সুই রাখার জায়গা নাই, যেখানে ছিদ্র হয় নাই, মায়ের খাইতে খাইতে বড়ি সায়দা সেই আদাসের আগুনের বাগান পর্যন্ত নবীর রক্তের নালা বয়ে গেছে, নবীর জুতা মোবারক আটকে গেছে। অবস্থা আমার দিকে তাকাও, তুমি শুধু হাত দিয়ে দেখছো, তাহলে জামাটা উঠে দেখাই, আমি দেখবো এখন কে কে শিক্ষার মারবা। আমার নবী জামাটা উঠে বলে, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আসছে, আমার নবী জামাটা উঠে বলে, বুঝতে দেখো তাইফের ছেলেদের বাইরে রাখো। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী একবারও কি আপনি বরদোয়া দিলেন না? কারণ আমারে যখন অপদস্থ করলো, মহিলা সংক্রান্ত মামলায় আমারে কারণ ফেলায় দিল, আমি আমার মতো মুসারে মহিলা সংক্রান্ত মামলায় ফেলায় দিল আমার দুলাভাই, আমার বোন জামাই। কারণ আমি সহ্য করতে না পারিয়া আমি তারে এমন কথা বললাম, আল্লাহ ওরে জমিনে ডাবায়া ফেলাও। আমার যখন মিথ্যা মামলা দিছে, আমি মনে কষ্ট পাইয়া বলছি, জমিন ওরে ধর। জমিনে এখনো কিয়ামত পর্যন্ত কারণকে ডাবাইতাছে। কিন্তু আপনি কি তাইফের জমিনের কারো জন্য বরদোয়া দিলেন না? এখন তুমি চিল্লাবার কানবা। আমার নবী বলে, মুসা তাহলে শোনো, যখন বেলা 4টা বেজে গেল, আমি বেহুশ হয়ে পড়ে আছি বাগানের পাশে। বেলা 4টার সময় আমার বগলে হাত দিয়া আবার যখন আমার মারার জন্য প্রিপারেশন নিছে, আমি তখন বলতে বাধ্য হয়েছি, তাইফের ছেলেরা রে, আমারে হার মারিস না, আমি আর সহ্য করতে পারি না। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবার কানবা। আজকে 29শে জানুয়ারি সারের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। এই কেরানীগঞ্জের লাকিশ্বরে প্রথম মাহফিল। বাজানের পরে আমার মাহফিল দুহারে, ঢাকা দুহার। 29শে জানুয়ারি ঢাকা দুহারের দ্বিতীয় মাহফিল, প্রথম লাকিশ্বর কেরানীগঞ্জের মাহফিল। তুমি চেয়ারম্যানকে সাথে নিয়ে 29শে জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম। যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে না মনে চলবে না। মুসা বেলা 4টার সময় আমারে যখন আবার মার দিবে, আমি বললাম, আমারে আর মারিস না। মুসা পয়গম্বর বলে, তারপরও কি বরদোয়া দিলেন না? আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আসছে গো। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, বরদোয়াতে দূরের কথা, জিবরাইল যখন এসে বলে, নবী আমি আপনার কি উপকার করতে পারি? আমি তখন ঘাটটা কাজ করে দিয়ে বলছিলাম, তুমি আমারে কি উপকার করবা? আমার মালিকই তো আমার দিক তাকাইল না। গত কয়েক মাস আগে আমার বিবিটা মারা গেছে। মাত্র 8 দিনের ডিস্টেন্স আমার চাচা বট গাছের মতো ছায়া, সে মারা গেছে। আমি তাইফে আসছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য। ওইখানের মানুষগুলো আমার এইভাবে মারবে, আল্লাহ চাইয়া চাইয়া দেখবে, আমি ভাবিও নাই। ঠিক আছে, তোমার আল্লাহরে বুঝাইয়া কয়ো, যদি আমারে মাইর দিয়া তার ভাল লাগে, আমি আরো মাইর খাবো, তবু আমার সাথে ওয়াদা দাও,
আমার উম্মতকে যেন মাফ করে দেয়। জোরে 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 জোরে। আর একটা কাজ করবি রে জিব্রাইল, কি আমার এই বডিটা তুমি ভিডিও করবা, লাকির সরের উম্মত গুলা যখন ইলিয়াস রহমান জিহাদির মুখে তায়েবের মাদের কথা শুনে কাঁদবে গো। ও মুসা, আমি জিব্রাইলকে বলছিলাম, সন্ধ্যার আগ দিয়া বলছিলাম, যখন সূর্যটা পাটে বসছে, ও জিব্রাইল আমার বডিটা তুমি ভিডিও করো, লাকির সরের উম্মত গুলা আমার তায়েবের মাঠের মাইরের কথা শুনে কাঁদবে। আমি কিয়ামতের মাঠে তাদের ভিডিও স্ক্রিনে বড় পর্দায় দেখায় বলবো, দেখ আমার কি মায়ের গুলো মারছিল। আমি তারপরও কাঁদছি মালিক, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, এবার শিক্ষার মারবা, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। আল্লাহ আল্লাহ তোমার নবীর আশিকগুলো কান্দে দেখো। আল্লাহ এবার আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ মিরাজের সাথে যেই সাথে তোমার নবী 5 ওয়াক্ত নামাজ লয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ যখন আনে, তখন তোমার নবীর ঠোঁট ফাটা, শরীর ফাটা, মাথা ফাটা। এই নামাজ যারা পড়বে এদের জান্নাতটা তুমি দিয়া দিবা, জান্নাতটা দিয়া দিবা। তোমার এই নবীর যারা গালি দিবে, নাইবে নবীর যারা গালি দিবে, ইমামদেরকে যারা ছোট চোখে দেখবে, আল্লাহ তুমি তার বিচার করবা। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলেন। 30টা সেকেন্ড আমি বলবো, চোখের পানি যাদের পড়ছে আল্লাহ যেন তাদের কবুল করে নেয়। আমার ভাই, প্রধান অতিথির কারণে আমি সময় সংক্ষেপ করব। আমি চাই আমার ভাই আর আমি একসাথে বিদায় নেব। সংক্ষেপ করবেন না, আমি 2 মিনিট বইলা আপনি তারপরে যাবেন। না, আমরা একসাথে যাব। না না না, আরো এমপি বই বিচার আরে এমপি বই আছে সালমানের মানুষের দাবি বেশি না বলেন। ভাই ভাই, আমি আর একসাথে যাই, আবার আপনার আমি একসাথে আবার আমি আজকে অন্তত আমি তো বলছি আপনারে। অতএব আমার ভাই, আমি আর মাত্র 5 মিনিট কথা বলবো, এরপর আমার বাইরে মাউথ দিব। 5টা মিনিট যেন আমার ভাই আমার জন্য দোয়া করে, জোরে করে আমিন। ভাই, আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, 1 ঘন্টার উপরে আলোচনা করেছি। আমি আমার ভাইরে মাউথ দেওয়ার আগে বলবো, এই দুনিয়ায় মায়ের সাথে দরুদি কেউ নাই, বাবার মতো কেউ দরুদি নাই। ওই মা বাবা যাদের কবরস্থানে শুয়ে আছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে না নাই? কোনো ফিসির ফিসির আর ঘিসির ঘিসির নাই। আমার বাড়ির কাছে সময় নিয়েছি, তুমি আবার ফিসির ফিসির করো। আমি আমার ভাইরা আমি কত ভালোবাসি, কেউ না জানুক, আমার মালিক জানে। আমি যখন বাচ্চু ভাইয়ের সাথে, বাচ্চু ভাইয়ের পরে 3 মাস পরে মারা যাবে, হজের ভিতরে কাবাঘরের সামনে বাচ্চু ভাইয়ের আমার বুকের সাথে বুক লাগায় বলে, বাবে ফাতার এখানে জিয়াদি ভাই আর মনে হয় যাইতে পারবো না, মনটা কেন যেন সায়দা, আমি আর বাঁচবো না। এই কোরআন ধরে বলছি, মিথ্যা কথা বলি না। বাচ্চু ভাইয়ের সাথে অনেক সম্পর্ক ছিল। আমি জানতাম না যে এই ডাকটা কাবাঘরের সামনে বাচ্চুর কবুল হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি এই লোকটারে বলতে পারি না। কেন জানেন? আমি সরাই বাড়ি করার সময় লোকটা আমার অনেক উপকার করছে। আলিমুল্লাহ বাবা, কোনোদিন আলেমদের সাথে ভালোবাসা রাখলে কোনোদিন ক্ষতি হবে না বাবা, আর কিছু না হোক। আমি যখন প্রত্যেকবার তো 2-3 বার করে মক্কা মদিনা যাই, এই যে রমজানে চলে যাব, ওই জায়গাটা যখন দাঁড়াই, ওই জামাই মুফতি মনির শরীয়তপুর ওর মাসে আপনার দাওয়াত আছে, প্রধান অতিথি আপনি। 13ই ফেব্রুয়ারি, খবরটা ভুল করবেন না, ওখানে থাকবেন, ওখানে আমি আছি। এই ওখানে আমার বাইরে লেগে দোয়া করবো। কেন সুবাড্ডা দিক তাকান। যখন ওই জায়গায় দাঁড়াই, গত রমজানে যখন দাঁড়াইছি, আমি ওরে বলছি এই জায়গায় দাঁড়াই বাচ্চু ভাইয়ের সাথে আমার জীবনের শেষ দেখা। এরপরে এই করোনায় মারা গেল। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, এই দুনিয়া থাকার জায়গা না। শুধু আমি বলবো, শাহিন ভাইয়ের জন্য দোয়া করবো, আমার আলী ভাইয়ের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকে কেরানীগঞ্জের মা ও মাটির বন্ধু হিসাবে, আপনাদের দরদি হিসাবে কবুল করে। আমিন। 30টা সেকেন্ডে আমার সাথে ওয়াদা দিবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? দেখেন, আল্লাহকে হাত করে দেখেন।
দেখেন আজকে 29শে জানুয়ারি এক ওয়াক্ত নামাজ জীবনে কামাই দিবেন না, রক্ত ঝরাইয়া, গাল ফাটাইয়া, মাথা ফাটাইয়া, শরীর ফাটাইয়া 5 ওয়াক্ত নামাজ আনছে আমার নবী। ও বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। এক ওয়াক্ত নামাজ জীবনে কামাই দিবেন না। 29শে জানুয়ারি আল্লাহ আবার প্রথম মাহফিল ওয়াদা দিছে, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেওয়া। যারা চোখের পানি ফেলাইছেন তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? এই কবরস্থানের জন্য আমার কাছে বলছে, হুজুর কবরস্থানের জন্য কি চাইবেন? মাত্র 2টা মিনিট পরে আমি মাউত দেব আমার বাইরে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার জন্ম দুঃখিনী মা এখানে শুয়ে আছে, আমার শাহিন ভাইয়ের কাছে আমার থাকবে, আপনার বাবার আমি অনেক ভালোবাসতাম, আপনার বাবার সাথে জীবনে আমি একদিন চা খাইছি, আলহামদুলিল্লাহ বলে। আমি গেছিলাম যে কোনো একটা কাজে, আমি তখন কালীগঞ্জ ছিলাম, আমি যে কোনো একটা কাজে গেছিলাম, দেখছি তখন সে আলেমরে কত ভালোবাসে। অতএব আমি 30টা সেকেন্ড আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যাদের বাবা নাই, মা নাই, টাকা পয়সা জীবনভর কামাবেন, আমার